ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। যে মানুষ একে অপরের সঙ্গে আত্মার টানে টানিত হয়ে আছে, আত্মীয় তো তাকেই বলে। রক্তের সম্পর্ককে আত্মীয়তা বলে না। যেখানে মানুষ একে অপরের কথা ভাবতে শেখে, পরম করুণায় পরম ভালোবাসায় যখন মানুষ অন্যকে আপন করে নেয়, তখন আত্মার সঙ্গে আত্মার একটা সূক্ষ্ম সংযোগ তৈরি হয়, এবং সেটাই হলো আসল আত্মীয়তা। তখন একে অপরের দুঃখ ভালোবাসাকে সেন্স করতে পারে, অনুভব করতে পারে, প্রিজিউম করতে পারে, অনেক আগে থেকে বুঝতে পারে। অনেক দূরে থাকলেও কারোর কিছু হচ্ছে কিনা সেটা বুঝতে পারা যায়। এই হলো আত্মীয়তার ফল, ভালোবাসার ফল। এর সঙ্গে রক্তের সংযোগের কোনো সম্বন্ধ নেই। এর জন্য নিজের হৃদয়কে অনেকটা বড় করতে হয়, যেখানে সকলের জন্য সমান ভালোবাসা থাকে। হিংসা নয়, কোনো প্রশ্ন নয়, নিজের পজিশন পাওয়ার জন্য অন্যকে ছোট করা, এইসব ছোট লগ্নিপনা থাকে না সেখানে। সেখানে হৃদয় অনেক বড়, সকলকে অ্যাকোমোডেট করতে থাকে। সবাইকে একটা পরিবারের মতো বোধ হয়, সবাইকে নিয়ে থাকবো, একসঙ্গে থাকবো, সবাই সুন্দর থাকবে, সবাই ভালো থাকবে, এই বোধ তৈরি হয়। তখন একে অপরের কষ্ট আর সবসময় মুখে বলতে হয় না, তখন সেটা বোঝা যায়। ভরতও কিন্তু এই কয়েকদিন বেশ চিন্তায় ছিল। গিয়েছিল সে আনন্দ করতে মামার বাড়িতে, কিন্তু হঠাৎ করেই সে বেশ কিছুদিন ধরে দুঃস্বপ্ন দেখছে। তার ডান চোখের পাতা কাঁপছে, বাঁ চোখের পাতা কাঁপছে। এইরকম আমরা প্রায় সময় দেখব যে সীতা দেবীর ডান চোখের পাতা কাঁপছে তখনই কোনো একটা বিপদ হওয়ার আগে। অর্থাৎ মহিলাদের ডান অঙ্গ বা পুরুষ শরীরের বাম অঙ্গ যখন কাঁপতে থাকে, তখন মানে ওই গড় করে না, অ্যাভারেজ, যে দেখা যায় কোনো কিছু অশুভ কিছু হতে চলেছে। ভরতেরও এরকম হয়েছে, এবং রাত্রে দুঃস্বপ্ন দেখা শুরু করেছে, দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়া। ঠিক সেই সময় হঠাৎ করে গুরুদেবের আদেশ এলো, ভরত চলে এসো। সেই জায়গায় আমরা দেখেছি যে রাজার পুত্র, আমাদের আছেটা কি, একটা বা দুটো বাড়ি, তিনটে বাড়ি, চারটে বাড়ি, কি এখানে সিটিজেনশিপ ওখানে সিটিজেনশিপ, একটা কি দুটো ভাঙা গাড়ি, কি একটু নতুন গাড়ি, আর কি আছে আমাদের? রাজা রাজা, সে একটা প্রদেশের রাজা। তার কাছে গুরু বাক্যই শেষ কথা। সে আনন্দ করতে গেছে, হলিডে কাটাতে গেছে, গুরুদেব বলেছেন চলে এসো। দের ইজ নো সেকেন্ড ইস্যু, কেন যাব, আর দুদিন পরে গেলে হতো না, এই তো এলাম। নো ইস্যুস। যাকে জীবনে গুরুপদে বরণ করেছি, যাকে জীবনে আচার্য বলে জেনেছি, সে আমার জীবনের ডমিনেটর। স্বেচ্ছায় আমি তাকে অ্যালাউ করেছি আমার ওপর ডমিনেট করার জন্য। এই ভূমিকা একজন গুরুর তার শিষ্যের প্রতি। আমরা যদি শিষ্য শব্দের অ্যাব্রিভিয়েশন দেখি, যে যে নিজেকে শাসন করার ক্ষমতা আরেকজনের হাতে তুলে দিতে পারে স্বেচ্ছায়, সেই শিষ্য। যে প্লিজ ডমিনেট মি, আমি পারছি না। যেখানে সারা পৃথিবী এই ডমিনেশনের জ্বালায় ভুক্তভোগী, দেশে বিদেশে আন্দোলন চলছে, দে ওয়ান্ট টু ডমিনেট আস, দে ওয়ান্ট টু অমুক, উই আর ডমিনেটেড বাই হিম। স্বামী স্ত্রীকে ডমিনেট করতে চাইছে, স্ত্রী স্বামীকে ডমিনেট করতে চাইছে। হঠাৎ করে এই জগতেই একটা অদ্ভুত সম্পর্ক, যা গুরু শিষ্যের সম্পর্ক, যেখানে শিষ্য স্বেচ্ছায় গুরুকে বলে প্লিজ ডমিনেট মি।
with love and affection and respect and faith. ভরত আর কোনো প্রশ্ন করলো না, গণপতিকে স্মরণ করে অযোধ্যার দিকে যাত্রা শুরু করলো। চলে সমীর বেগ হয় হাকে, नाघत सरित शैल बन जाके, हृदय सोचु बड़ कछु न सोहाई, हस जानहि जिय जाऊड़ाई। ঘোড়াগুলোকে কেমন ভাবে ছোটাচ্ছে বা তারা ছুটছে, চলে সমীর বেগ হয় হাঁকে, বায়ু যেরকম দ্রুত গতিতে যায়, অশ্বগণ সেরম অযোধ্যার দিকে ছুটে চলেছে। পথের মধ্যে নদী, নালা, পর্বত, বনাঞ্চল কোনো কিছুকে তোয়াক্কা করছে না। ভরতের যেন কিছু ভালো লাগছে না। তিনি যেন আরো তাড়াতাড়ি যেতে পারলে খুশি হতেন, যে আরো তাড়াতাড়ি কেন চল। জীবনে এরকম হয় না আমাদের? বড় অধৈর্য হয়ে পড়ি। ভাই কি হলো, ট্রাফিকে পড়লেও আমরা ড্রাইভারের পাশে বসে, আরে বাঁদিকটা খালি আছে, বাঁদিক দিয়ে চলো। বলে শান্ত হও। ভরতের এই রকম উৎকণ্ঠা, তিনি আরো তাড়াতাড়ি যেতে পারলে খুশি হতো। এক একটা মুহূর্ত যেন মনে হচ্ছে যে এক একটা বছরের মতো দেরি হয়ে যাচ্ছে। রথ নগরের উপকণ্ঠে উপস্থিত হলো। সিটি বা নগরে ঢুকতেই বিভিন্ন অমঙ্গল সূচক চিহ্ন দেখা যেতে লাগলো। যে কাকেরা হঠাৎ করে জটলা করে খুব কা কা করে ডাকতে শুরু করলো। বাংলায় আপনাদের, জানি না আপনারা কতজন, আমরা শুনেছি যে গ্রীষ্মের দুপুরে কোনো কাক বা একটা দুটো কাক যখন খুব ডাকে, আমরা অশুভ মনে করি, আমরা বলি গঙ্গার জল খা, গঙ্গার জল খা, গঙ্গার জল খা। তো সমবেতভাবে এই কাকেরা কর্কশ ভাবে ডাকছে। গাধা, শিয়াল যত সব চারিদিকে ছিল, সবাই একটা অন্য রকমের আচরণ করতে লাগলো। পরিবেশ যখন প্রতিকূল হয়ে যায়, দেখবেন নিজের লোকগুলো কেমন যেন অন্য রকমের ব্যবহার করতে শুরু করে। সেখান থেকেই কিন্তু আমরা বন্ধু চিনি। হ্যাঁ, আমাদের জীবনের বন্ধু কে, এইটা কিন্তু জানতে হবে। এটা খুব বড় প্রশ্ন, যে আমাদের জীবনের বন্ধু কে। উৎসবে ব্যাসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ यगच्छति সবান্ধ। যে ব্যক্তি আমাদের সঙ্গে সর্বত্র যায়, সেই আমাদের বন্ধু। এটাই হচ্ছে বিষয়, যে আমরা বন্ধু চিনে নিতে পারি। আর যারা ঠিক মতো বন্ধু নয়, তারা কিন্তু অন্যরকম ব্যবহার করতে শুরু করে। তাদের আচরণ দেখেও আমরা বুঝতে পারি যে আরে কিছু একটা হতে চলেছে। চারিদিকে এইরকম হতে থাকলো। অযোধ্যার যত সরোবর, পুকুর, নদী, অরণ্য, উদ্যান, সব যেন তার কাছে খুব বিশ্রী লাগছে, সৌন্দর্যহীন লাগছে, যে সৌন্দর্য নেই। অযোধ্যাকে তার স্বাভাবিক বলে মনে হচ্ছে না। দেখবেন যখন পরিবেশ প্রতিকূল হয়, পরিস্থিতি প্রতিকূল হয়, চেনা মানুষকে অচেনা লাগে, চেনা জায়গাকে অচেনা লাগে। ভরতেরও ঠিক সেই রকম অবস্থা হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র
বিরহে ক্লিষ্ট, প্রচুর বিরহ। পশু পাখি, ঘোড়া, হাতি, সবাই যেন মুষড়ে পড়েছে, সবাই যেন দুঃখিত, তাদের দিকে তাকানো যাচ্ছে না। নর নারী, অযোধ্যার সবাই দুঃখী। শুধু ভেবে দেখুন এই অবস্থার কথা, এটা কি রকম। না, যখন আমাদের আত্মিক টান হয়, ধরুন কারোর বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলো, সেই বাড়ির যতজন মেম্বার, ইভেন পক্ষে পোষ্য কুকুর বিড়াল টিয়া পাখি পর্যন্ত কিরকম মরণ হয়ে যায়। ভাবুন দশরথ নামক ব্যক্তিটির প্রেমের কথা, যে তার মৃত্যুতে গোটা দেশের মানুষ মুগ্ধ হয়ে গেছে। আজকে প্রশ্ন করুন নিজেকে, আমি কি সেই জায়গায় আছি? আমার চোখ বুঝলে এরম লোক বলবে না তো বাবা বাঁচা গেছে। উফ, যা জ্বালাতন করতো, এটা ওটা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। নিজেও শান্তিতে থাকবে না, অন্যকেও শান্তিতে থাকতে দেবে, এরম হবে না তো? নাকি আমার আচার আচরণ এমন হবে সবার জন্য, বয়স অনুযায়ী, যখন আমি ঠাকুমার বয়স, আমার যেন সকলে সেইভাবেই ভালোবাসে, যে এই মানুষটার কাছে আসব, এই মানুষটার কাছে যাব। এইটা খুব বড় বিষয়, যে আমার গতি কি হবে। দশরথ রাজা, কত মানুষের কত গ্রিভেন্স থাকতে পারে তো, কিন্তু এখানে দেখছি সম্পূর্ণ অন্য। পশু পাখি, নালা, সরোবর, গাছপালা, সবাই বিমর্ষ হয়ে গেছে। তার মানে এই মানুষটা কিরকম ভাবে সবাইকে সমান প্রেমে বেঁধেছে। আমাদের আদর্শ এই ব্যক্তিগুলো, যে আমাকে ভালোবাসে তাকে ভালোবাসার মধ্যে কোনো গ্লোরি নেই, যে আমায় ভালোবাসে না তাকে কি আমি ভালোবাসতে পারছি? যে আমার রক্তের সম্পর্কে, তার জন্য ভাববো আর নতুন কি, তুমি আর নতুন কি করেছো। যে আমার রক্তের সম্পর্কে নেই, তাকে আমি ভালোবাসতে পারছি, নাকি সর্বদা তাদের সম্বন্ধে খারাপ কথা, হিংসা চিন্তা করছে। সব সময় মনে হচ্ছে ওরা কি করছে, এটা কি করছে, ওটা কি করছে, এবং সেটা প্রেমে নয়, জ্বালায়। এরকম হয় দেখবেন, এরকম বহু ব্যক্তি আছে। আমরা কোন ক্যাটেগরিতে, এটা প্রশ্ন। পথে প্রজাদের সঙ্গে ভরতের দেখা হলো, কিন্তু কেউ কিছুই বলল না। তারা চুপচাপ নমস্কার করে চলে গেল। ভরতের মনে তখন ভয় এবং বিষাদ দুটোই হয়েছে, যে এরকম তো আগে কখনো হয়নি। তার কারণ তখন রটে গেছে যে ভরতকে রাজা করার জন্য কইকেই এরকম করেছে, তাহলে ভরতের নিশ্চয়ই কোনো প্রশ্রয় আছে। আমরা তো সারাদিন ভুল ভাবছি। সাধারণ মানুষ ব্যক্তি নিয়ে চিন্তা করে, যারা খুব মিডিওকার, সে যতই বই পড়ুক, যে ব্যক্তি সবসময় ব্যক্তিরা কি করছে এই ভাবনায় ভাবিত হয়ে আছে, সে কোনোদিন উন্নত হয়নি। আমার মন আইডিওলজিতে গেল কিনা। এই সাধারণ জনগণ কিন্তু এই স্টেটে আছে, তাদের কথা ব্যক্তি নিয়ে, ব্যক্তি কি করলো, ব্যক্তির কি বিষয় হলো, সেখানে তাদের মনে কিন্তু যে ভরতের জন্য এরকম হয়েছে। তাই যেহেতু রাজা ঈশ্বরের সঙ্গে সমতুল্য, তাই তারা বিশেষ অসম্মান প্রদর্শন করতে পারেনি, কিন্তু তারা প্রণামও করেছে, যা যথোপযোগ্য সবই করেছে, কিন্তু মনের মধ্যে সেই প্রেমটুকু যেন চলে গেছে। পথ, হাট বাজার সব শুকিয়ে গেছে, তাকানো যাচ্ছে না, সমস্ত দিকে যেন দাবানলের স্পর্শ।
ছেলে আসছে শুনে কইকেয়ীর মনে কিন্তু খুব আনন্দ হয়েছে। এই রকম দুঃখের সময়ও নিজের ছেলেকে বরণ করবে বলে পুত্র স্নেহ দেখো, সে যত যাই করুক, আহা পুত্র স্নেহে এটাই হলো গান্ধারীর ভূমিকা। মা হিসেবে আপনি গান্ধারীর ভূমিকা পালন করছেন না তো, এটাও প্রশ্ন। যে ছেলে অন্যায় করলেও যেহেতু পেটের ছেলে নারী ছেড়েছে, তাই তার কোনো দোষ নয়। সেই কাজ অন্যের ছেলে করলে আমরা সমালোচনা করতে বাধ্য, তার এক একের 10 অংশ ভুল করলে, তা যেন না। সুতরাং আচ্ছা, সবাই একটু ভিডিওটা খুলতে পারে? আমি একটু সবাইকে দেখতে চাইছি। এই ক্লাসগুলোতে একটু ভিডিও অন করে রাখলে ভালো লাগে। থ্যাংক ইউ। অনেকে জানে না করতে, তাদের জন্য এক্সাম্পল। রানী কইকেই দাঁড়েতে ছোটাছুটি করছে, দুজন ভাইকে তাড়াতাড়ি বরণ করে নিয়ে তিনি নিজের মহলে নিয়ে চলে গেল। ভরত দেখছে চারিদিকেই তো দুঃখ। পদ্মবনে যদি হিম পড়ে, তাহলে সেই পদ্ম শুকিয়ে যায়। শিশির পড়াটা ঠিক বিষয়, কিন্তু এখানে হিম অর্থে, যেমন যদি শিলাবৃষ্টি হয় এই গ্রীষ্মকালে, আমরা দেখেছি অনেক ফসল অকালে নষ্ট হয়ে যাচ্ছে। সবাই দুঃখিত, শুধু রানী কইকেই নয়। কিরাত রমণী কইকেই, সে অরণ্যে আগুন লাগিয়ে আনন্দ করছে। জীবনে আপনারা এরকম অনেক মানুষ পাবেন, যাদের আনন্দের এলিমেন্ট, আনন্দের সঙ্গে লাভ ক্ষতির সম্ভাবনা নেই। যেমন ধরুন আপনারা যে সিনেমা দেখতে যান, কি লাভ হয়? কোন নায়ক কাকে একটা মারছে, কে গুলি চালাচ্ছে, কে উমুক করছে, কে ভালোবাসছে, কে ভালোবাসছে না, তারা পয়সা কামিয়ে যাচ্ছে, আমি পয়সা খরচ করছি, কিন্তু আমরা আনন্দ পাই তো। পৃথিবীতে এরকম অনেক ব্যক্তির এন্টারটেনমেন্ট অপেক্ষা করে, যে তোমার ঘরে আগুন লাগিয়ে দিলাম, আহা তুমি কিরম জ্বলে পুড়ে ছটফট করছো দেখি। খুব নিজেদের শৈশব মনে করুন, বা ছোট ছোট, এখন তো সেসব নেই। আমাদের ছোটবেলায় দেখেছি, তখন কারেন্ট অফ হতো, লোডশেডিং, বাচ্চারা সব মশা ধরে এটা ধরে প্রদীপের গায়ে দিত, যে সেটা কিরম ছটফট করছে। তার কারণ জন্ম না জায়তে শূদ্র, তাদের মধ্যে তারা যে পরবর্তীকালে খুব হিংস্র হয়েছে তা কিন্তু না। কিন্তু আমরা তো যখনই জন্মগ্রহণ করি শূদ্র হিসেবে, শূদ্র মানসিকতা নিয়ে, পরবর্তীকালে পড়াশোনার মাধ্যমে, জীবনের শিক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকে সংস্কৃতবান করে তুলি। তো বহু মানুষ আছে যারা অন্যের দুঃখে খুব আনন্দ পায়, খুব তাড়িয়ে তাড়িয়ে দেখে যে একজন কিরম কষ্ট পাচ্ছে। কৈকেয়ীরও সেই একই চরিত্র। ছেলেকে খুব চিন্তিত আর বিষাদগ্রস্ত দেখে খুব অবাক হয়েছে কৈকেয়ী, যে কি ব্যাপার রে, এতদিন পরে এলি। হ্যাঁ রে, আমার বাপের বাড়িতে সবাই ভালো আছে তো? ভরত তো কিছুই জানে না, সে বলল হ্যাঁ মামা ভালো আছে, মামি ভালো আছে, দিদা ভালো আছে, দাদু দিদা তো তোমার কথা কি বলছিল, যে সেই কবে আমার মেয়ে এসছে। ভরত এবার অযোধ্যার কথা জানতে চাইছে। প্রথম প্রশ্ন, পিতৃদেব কোথায়, আমার অন্যান্য মায়েরা কোথায়, সীতা মা, আমার রাম, আমার রাম, হ্যাঁ, আমার রাম লক্ষ্মণ কই।
অযোধ্যার প্রতি, বাপ মায়ের প্রতি, নিজের ভাই বোনের প্রতি, মানে ভাইদের প্রতি এত স্নেহ প্রশ্ন শুনে কইকেই জ্বলে উঠলো ভেতরে ভেতরে। কিন্তু চোখেতে কপটের জল, কপটাশ্রু বলে তাকে, ছল করে জল বার করা, ছলনা করে চোখের জল বার করে, কুমিরের কান্না বলে না, যা বলল তা ভরতকে খুবই দুঃখ দিল। কি বলল? तात बात में सकल सवारी, भई मंथरा सहाय विचारी। শোন শোন, একটা গোপন কথা বলি। আরে আমি তো সাকসেস পেয়েই গেছি, খালি এই বেচারাম যে পুঁজি মন্থরা দেখছিস, এর সাহায্যেই কিন্তু এইসব হয়েছে। সব ঠিক ছিল বুঝলি, বিধাতা একটু গন্ডগোল করলো, যার জন্য রাজামশাইটা মরে গেল। এই কথা শুনে ভরত দুঃখে বিহ্বল হয়ে উঠল। সিংহের গর্জন শুনে হাতি যেরম ভয় পেয়ে যায়, সে চিৎকার করে কেঁদে উঠল, পিতা, পিতা, পাগলের মতো। যে মানুষের জীবনে যে আদর্শ পুরুষ হয়, সেই মানুষগুলো চলে গেলে যেন বুকের পাঁজরগুলো খসে খসে পড়ে যায়। যে মানুষের জীবন থেকে আদর্শ পুরুষ চলে গেছে, সেই যন্ত্রণা বুঝতে পারবে। শুধু স্নেহের বন্ধনে আবদ্ধ মানুষ নয়, স্নেহ বন্ধন ছাড়াও যার সঙ্গে জীবনের আদর্শ যুক্ত হয়ে আছে, যে মানুষ জীবনে গুরুহীন হয়েছে, তার যে কষ্ট, ইউ কান্ট ফিল। ভরতের এই অবস্থা হয়েছে। ভরত বিলাপ করতে করতে বলছে, আমি কি মৃত্যু, আমি এত অভাগা যে মৃত্যুকালে তোমাকে দেখতে পেলাম না। তুমি আমাকে যাবার সময় এমন ভগবান তুল্য শ্রীরামের হাতে তুলে দিয়ে গেলে না। ক্ষত্রিয় তো, তখনকার দিনে এরকম হঠাৎ করে সাডেন ডেথ হতো না, বুঝলেন? যে হুট করে ব্রেন ডেথ, হুট করে স্ট্রোক, হুট করে উমুক। মৃত্যুর একটা নির্দিষ্ট বয়স ছিল সেই সময়, তার কারণ মানুষ একটা সুন্দর জীবন যাপন, সুষ্ঠু জীবন, ডিসিপ্লিনড লাইফ তারা লিভ করত। তাই তাদের মৃত্যু এত সহজে আসতো না, খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ একটা বয়সে মারা যেত। হয় ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে তীরের আঘাতে মারা যাবে, অথবা একদম শেষ অবস্থায় বার্ধক্যজনিত বা কোনো কিছুতে, এইসব। তাই ভরত ক্ষত্রিয়, সে প্রশ্ন করল, সবই তো বুঝলাম, কিন্তু বাবার মৃত্যুর কারণ কি একটু খুলে বলো তো। ছেলে জানতে চাইছে, কইকেও বলতে লাগলো, এবং বলছে কিভাবে, হাসি মুখে। যখন শয়তান কারোর ওপর আবিষ্ট হয়, তখন মানুষের মধ্যে থেকে বেসিক মনুষ্যত্বটুকু চলে যায়। যে মানুষ একদিনও গুরু সঙ্গ করেছে, যে মানুষ একদিনও গুরু মন্ত্র জপ করেছে, সে কিন্তু হঠাৎ করেই বুঝতে পারে কি হলো।
তখন সে নিজের মধ্যে থাকা শয়তানের সঙ্গে নিজে লড়াই করতে থাকে। সেখানেই মনুষ্যত্বের জয়, যেটা কোনো পশু পারে না। কইকেয়ী ভগবান রামচন্দ্রের বনবাসের যাওয়ার কথা এবং বাবার মৃত্যুর করা, কিভাবে মারা গেল সব বলল। ভরতের অবস্থা দেখ, যে আমি কোনো সিনে নেই, দৃশ্যে নেই, অথচ আমি একমাত্র কারণ এই পুরো ঘটনাটার জন্য। আমার বাবার মৃত্যুর কারণ আমি, আমার দেবতুল্য দাদা বৌদি এবং আমার ভাইয়ের বনবাসের কারণ আমি, যেখানে আমি কিছু জানি না। ভাগ্য যখন বিপর্যয় হয় তখন এই রকম ঘটে। তখন গুরু শরণ আর ঈশ্বর শরণ ছাড়া দ্বিতীয় কিচ্ছু থাকে না। ভরতের জীবন আমাদের দেখায় যে আমরা কোনো কিছু না করেও, আপনারা দেখুন, আপনারা যখন জীবনে বিপদ এসেছে, কোনো কিছু না করে, সবাই সব কিছু করেছেন, কেউ একাদশী ব্রত করে আসছে 40-50 বছর ধরে, সব কিছু করেছে, হঠাৎ করে বিপদ, এমন বিপদ সেখান থেকে যেন উঠতে পারা যায়, হয় না? ভক্তদের কথা অভক্তদের বললে বোঝানো যাবে না, এখানে ভক্তের সঙ্গে ভক্ত কথা বলছি। যাই হোক, মায়ের সামনে ছেলে এরকম ব্যাকুল হয়ে বসে আছে। কইকেই তখন যাকে বোঝাতে যাচ্ছে সেটা যেন কাটা ঘায়ে নুনের ছিটের মতো। সে বলছে, দেখ বাবা, বাবার মৃত্যুতে চিন্তার কি হয়েছে? তিনি তো যথেষ্ট বয়স হয়েছিলেন, যথেষ্ট ভোগ করেছেন, তার যথেষ্ট যশ, স্বীকৃতি, অর্থ সব ভোগ করে গেছে। এমনকি তার পুত্রের আশা ছিল, সেটুকুও তো মিটে গেছে। তার সময় মতো 4টি পুত্র হয়েছে, তাদের মুখ দেখেছেন। একটা মানুষ আর কতদিন বাঁচবে? একটা মানুষ বেঁচে থাকতেই যখন জীবনের সমস্ত সুফল ভোগ করে নিয়েছেন, এবং শেষে তো তিনি স্বর্গারোহণ করবেনই, তার জন্য কেন তুমি শোক করছো? এবারে তুমি শোক ভুলে গিয়ে তুমি এবার রাজ্য সুখ ভোগ করো, তোমারই তো সময়। আজকে রাম যদি রাজা হতো, কোনোদিন তুমি রাজা হওয়ার সুখ পেতে? কুমাতা কিন্তু সবসময় এইভাবে শিক্ষা দেয় ছেলেদের, যে নিজের ছেলের যেন কোনো রকম ভাবে কিছু না হয়, অন্যেরটা জাহান নামে যায়, যা আমার ছেলে মেয়েটি যেন কোনো কিছু আঁচ না লাগে। ভরত কিন্তু ভয় পেয়ে গেল, যেন সেই ঘায়েতে জ্বলন্ত কয়লা পড়ে গেলে যেরকম হয়। সে দেখলো, আমরা বিভিন্ন শাস্ত্রেও পাবো কিন্তু, হ্যাঁ, লেটেস্ট শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত কথা বলছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন। যে মা নিজের সন্তানকে নীতিকথা শেখায় না, নৈতিকতার পথে নিয়ে যায় না, ভগবানের পথে নিয়ে যায় না, সে মা মা নয়। একদম পরিষ্কার, সে যতই যতখানি তোমার স্নেহ থাকুক, আ বাবা যা বাবা যা খুশি করে, যে মা এই ভাব শেখাতে পারেনি তার সে মা মা নয়। সুতরাং ভরতেরও এই শাস্ত্র বাক্য মনে পড়ল, তখন সে ভরতও কিন্তু ভুলে গেল, তার কারণ তার কাছে নীতি আদর্শটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ালো।
সে বলে উঠল যে, ওরে পাপিষ্ঠা, তুই যে সব দিক থেকে এই বংশের সর্বনাশ ডেকে আনলি। হ্যাঁ রে মা, তোর যদি এতই জঘন্য অভিরুচি ছিল, তাহলে আমি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তুই আমায় মেরে ফেললি না কেন? তুই আজ গাছ কেটে দিয়ে পাতায় জল দিচ্ছিস মা। মাছকে রক্ষা করার জন্য তুই তার জলটাকেই তো শুকিয়ে ফেলছিস। অর্থাৎ আমার ভালো করতে গিয়ে আমার ক্ষতিটাই তো তুই বেশি করছিস মা। আমি সূর্য বংশের মতো বংশ পেয়েছি, রাজা দশরথের মতো বাবা পেয়েছি, রাম লক্ষ্মণের মতো দেবতুল্য ভাই পেয়েছি, কিন্তু হে মা, আমার জন্মদাত্রী শেষে এমন পাপিষ্ঠা হলো। বিধাতার বিধান তো আর বদল করা যাবে না। ওরে কুমতি, তোর মনে যখন এতই দুরভিসন্ধি জাগলো, আমার তো বিধাতার কাছে প্রশ্ন যে, হে মা, তোর এই হৃদয় কেন ছিন্ন ভিন্ন হয়ে গেল না? বর চাইবার সময় তোর এতটুকু কষ্ট হলো না? তোর এই জিভ খসে পড়লো না কেন? মুখে পোকা পড়লো না কেন? जब तई कुमति कुमत जिय ठयऊ खंड खंड होई हृदय अनुगयऊ बरमागत मन भई नहीं पीरा गरि न जी मुह पर न कीरा। তোর মুখে পোকা পড়লো না? রাজা কেমন করে তোকে বিশ্বাস করলো? বোধহয় মৃত্যু সমাগত দেখে আমার বাবারও বুদ্ধি বৈকল্য ঘটেছিল। তুমি সমস্ত দুষ্টু, পাপ, কপটতার ভান্ডার। তোমার গতি প্রকৃতি, চরিত্র বিধাতারও অজানা। আর রাজা ছিলেন সহজ সরল সদাচারী, ধর্মপরায়ণ। তিনি তোমার এই নারী চরিত্রের গতি প্রকৃতি জানবে কেমন করে? জীবজন্তুদের মধ্যে জগতে এমন কেউ আছে যে রঘুনন্দন রামকে ভালোবাসে না, যে রাঘবকে ভালোবাসে না? এমন জীব পৃথিবীতে আছে না? এমন রামচন্দ্রকেও তোমার শত্রু মনে হলো? মা, তুমি সত্যি করে বলো, তুমি কে? তুমি যাই হও, এখন নিজের মুখে কালিমা লেপন করে তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। যে মা রাম বিদ্বেষী, সে আমার মা হতে পারে না। হে বিধাতা, এমন রাম বিদ্বেষী মহিলার গর্ভে তুমি আমায় জন্মগ্রহণ করালে। তার মানে বিধাতা তো এই প্রমাণ করে দিলেন যে আমিও রাম বিদ্বেষী, আমার সমান পাপী জগতে নেই। মা, আমি তো শুধুই তোকে দোষারোপ করছি, আমি নিজে কি? শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।